হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য মাটন কষা তাও আবার স্পেশাল নিয়ে চলে এসেছি। আর এটা ভীষণই মজাদার খেতে হয়েছিল, অসাধারণ। তো এটা খুব সুন্দর সেদ্ধও হয়েছিল। আর আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মাটন কষা কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে হাই ফ্লেম করে তাতিয়ে নিয়ে এর মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার এর মধ্যে 5 ফোড়ন দিলাম, বেশ কিছুটা, মানে 1 চামচ মতো। এবার দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি ফোড়নে তো ওগুলো দিয়ে দিলাম। তো একটুখানি ভাজার মানে খুব গরম তেলের মধ্যে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি আরও ওখানে 2টো বড় সাইজের টমেটোকে চারফালা করে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম এখানে বেশ 2 কেজি মাংস আমি যেহেতু নিয়েছি, সেই জন্য এখানে আমি 600 গ্রাম থেকে 650 গ্রাম মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। একটু মোটা আকারে পেঁয়াজটা কুচিয়ে নিতে হবে, মাটন রান্না করতে গেলে একটু মোটা করে কাটলে বেশ ভালো হয়। তো আমি এখানে পেঁয়াজ আর টমেটোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার পেঁয়াজগুলোকে নরম করার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকনা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করে একটুখানি 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর এখানে আমি 2 কেজি মতো মাংস, বেশ মাঝারি মাপের থেকে একটু বড়, মানে খুব বড়ও না, এরকম মাপের সব রকমের মাংস নিয়ে নিয়েছি। এখানে মেটে চর্বিযুক্ত মাংস নিয়ে নিয়েছি। তো এখানে 2 কেজি মাংস আছে, এটাকে ধুয়ে রেখে দিয়েছি ভালো মতো। তো এখন পেঁয়াজ আর টমেটোকে ভালো মতো ভেজে নিচ্ছি। লবণ দিয়েছিলাম, এবার কালারের জন্য চিনি দিয়ে দিলাম। তো চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, বেশ একটু লালচে হয়ে আসবে। বেশ দেখলেই বোঝা যাবে যে ভাজা ভাজা আবার পেঁয়াজটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এরকমটা ভেজে নিতে হবে। নেওয়ার পরে যে ধুয়ে রাখা আমার মাংসটা ছিল, মাটনটা, সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়ার পরে আমি এর মধ্যে 2.5 চামচ মতো লবণ দিচ্ছি। এর মধ্যে আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আর 2.5 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম 2.5 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ নির্ভর করে মানে মাংসের টেস্ট, কালার এই কষানোর ওপরে। তো এবার এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংস রান্না করতে হবে। মাটন বেশি সময় নিয়ে রান্না করলে খুব ভালো হয়। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পরে দেখুন কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা করে দেখছি যে জল বেরিয়ে গেছে। তো এইভাবে রান্না করলে জলটা তো বেরিয়েই যায়, মাংসের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায়। আর দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে। তো এবার যে বাটা মশলা আমি করেছিলাম, এখানে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা করেছিলাম, ওটা 3 চামচ দিলাম। আর এখানে 3 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও মাংসর সঙ্গে সমস্ত মশলা দিয়ে আবারও কষাতে থাকবো বেশ কিছুক্ষণ। ভালোভাবে বেশ সময় নিয়ে কষাতে হবে, যেহেতু এটা মাটন কষা, সেই জন্য বেশ সময় নিয়ে একটু একটু করে কষাতে হবে। আর একটু একটু করে মশলা দিয়ে যেভাবে দেখাচ্ছি ওইভাবে করবেন, তাতে মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে মানে মাংস মশলা সমস্ত থেকে সুন্দর এবারে একেবারে জল ছেড়ে গেছে। আমি এখানে জল ইউজ করিনি। তো দেখুন মাংস থেকেই জল বেরোচ্ছে। আর আমি ঢাকা দিয়ে দিয়েই সেদ্ধ করছি, আর মানে কুক করছি আর কি। তো এইভাবেই কুক করবেন, ঢাকা দেবেন আর রান্না করবেন, দেখবেন সুন্দরভাবে মাংসের টেস্ট আসছে। তো ঢাকা দিচ্ছি, রান্না করছি, দেখুন এখানে তেল ছাড়া ছাড়া হয়ে আসছে, তার মানে আমার মাংসটা প্রায় কষা কষা হয়ে আসছে। তো বেশ জল জল হয়ে গেছে, মানে জল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ঝোল গ্রেভি টাইপের, দেখুন কতটা সুন্দর উপর দিয়ে কালার চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে, কিন্তু একটু সেদ্ধ হতে হচ্ছে। তো যে কারণে আমি এটাকে প্রেশার কুকারে দেবো। আপনারা যদি আমি তাড়াতাড়ি আছে আমার যেহেতু রান্নাটার জন্য, সেই জন্য আমি এখানে প্রেশার কুকারে 2টো সিটি দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর এখানে কোনো জল ব্যবহার হবে না, মাংস থেকে মশলা থেকে যে জলটা বেরোবে সেইটা দিয়েই রান্নাটা হবে। তো প্রেশারে দিয়ে দিলাম আমি, আর 2টো সিটি দেব। দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ধরে আমি রেখে দেব। ঠান্ডা হলে তারপরে খুলবো, খুলে মশলা দেব। তো
তো আপনারা চাইলে এটাকে বেশ 40 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবেন, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে আমার তাড়াহুড়োর জন্যই আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করছি। তো এখন মশলা দিয়ে দিলাম, এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1 চামচ মিট মশলার গুঁড়ো, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করব, বেশ গলে গলে মানে মাংসটা খুব সুসেদ্ধ হয়ে গেছে, এ কারণে আমি হালকা হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে চলুন মাংসগুলোকে ঢেলে নিই, মানে তুলে নিই। তুলে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমি সমস্ত মাংসগুলোকে এখন অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। তো এইভাবে বন্ধু মাংস কষা, মাটন কষা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। প্রেশার ছাড়াও পাত্রের মধ্যে ঢাকা দিয়ে 40 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলে এরকম সুসেদ্ধ মাংস আপনি রেডি করে ফেলতে পারবেন। তাহলে বন্ধু নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে, তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।